2011 থেকে সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে কার্যত। এই বিধানসভায় অবস্থা ঈশ্বরবাবু যা বলেছেন আমাদের, তাতে একেবারে 2011 পর থেকে একদম কাজ বন্ধ। এবং এই যে বিজেপির সিট, এখানে ওনার মতন একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, কতটা চ্যালেঞ্জের মুখ। উনি এটাও বলেছেন সিট কারো নয়। গতবারে ফাঁকতালে বিজেপি জিতেছিল, কারণ গোটা রাজ্যে এমন একটা আবহাওয়া তৈরি করা হয়েছিল, বাইনারি তৈরি করে, যে তৃণমূলকে সরাতে হবে আর বিজেপি পারবে। কিন্তু আমরা দেখলাম বিজেপির এতগুলো এমএলএ হলো, এতগুলো এমপি হলো, কিন্তু তৃণমূলের বুকের পাটা বেড়ে গেল, রাজ্যে অপরাধ আরও বেড়ে গেল, চুরি জোচ্চুরি দুর্নীতি আরও বেড়ে গেল। তাহলে এই দুর্নীতি আর দুষ্কৃতির যে যোগ, বিজেপি তৃণমূলের যোগও তাই। এজন্য মানুষ যেমন তৃণমূলের ওপর রাগ আছে, বিজেপির ওপর রাগ আছে, ঈশ্বরচন্দ্র রায়কে তারা সমর্থন করবেন। এবং 11-র পরে যেখানে রাজ্য থেমে গিয়েছিল, ধূপগুড়ি থেমে গিয়েছিল, সেখান থেকে আবার নতুন যাত্রা শুরু হবে। বিস্ময়কর ব্যাপার, এই হকার্স এই ইউনিয়নে আগুন লাগলো, সেখানে আমরা গেলাম প্রতিনিধি নিয়ে, সেখানে তৃণমূল বিজেপিতে ঠেলাঠেলি করলো, বললো ওরা শাসক দল, ওরা বললো ওরা ওদের এমএলএ। এই বাইনারি লোকে ভাঙবে, একদম বিজেপি তৃণমূলকে কিনারা করে বামপন্থীতে জেতাবে।